মাসাদ ওয়া সয়দ অর্থাৎ শিকারী ব্যক্তির জন্য, যে ব্যক্তি শিকার করে তার জন্য কিছু শর্ত আছে। আল মাসাদ কিছু স্থান আছে যে স্থানে শিকার করাটা কি হারাম, যে স্থানে শিকার করা হারাম, যে ব্যাপারে স্পষ্ট ফিকুল মুয়াসসার এর 398 থেকে 99 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে ইহরুমু সাইদুল হারামি লিল মুহরিম ওয়া লিগাইরিহি ওয়া যালিকা বিল ইজমা, অর্থাৎ সমস্ত আলেমের ঐক্যমতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে হারাম তথা কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ চত্বরে কোনো ব্যক্তি যদি কোনো শিকার দেখতে পায় তার হাত যতই পাকা থাক না কেন সে ওই প্রাণীটাকে শিকার করতে পারবে না, তার জন্য হারাম। তার মানে ওই স্থানটা এমন একটা স্থান যে স্থানে শিকার করা কি হারাম। যদিও স্পেসিফিক কিছু প্রাণী ওখানে হত্যা করার নিয়ম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, যেগুলো বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু কোনো হালাল প্রাণী ওইখানে শিকার করা যাবে না। সে হতে পারে মুহরিম, হতে পারে গায়রু মুহরিম, অর্থাৎ আপনি ইহরামের বাইরে থাকলেও শিকার করতে পারবেন না, ইহরামরত অবস্থায় থাকলেও শিকার করতে পারবেন না। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, যেটা সহিহুল বুখারী কিতাবুল জিজিয়া ওয়াল মুআদাআত, স্বীকার করা, জিজিয়া প্রদান করা এবং চুক্তি করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, 3189 নম্বর হাদিস, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এই বক্তব্যটা দিয়েছিলেন বিশেষ করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন যে ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহ, এটা এমন একটা জায়গা যে জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র করেছেন, সম্মানিত করেছেন। তো এই সম্মানিত জায়গাটা কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। লা ইউনাফারু সাইদুহু, যার মধ্যে যদি কোনো শিকারী প্রাণী থাকে সেটাকে তাড়ানো যাবে না, মানে তাড়া করা যাবে না, তাড়ানো যাবে না, তাড়া করা যাবে না। এইটার ব্যাখ্যায় সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আল ফাতুল বারী ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 4 নম্বর খণ্ডের 55 থেকে 56 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি বলেছেন যে এখানে আল কিনায়াতু ইলাল ইস্তিয়াদ, অর্থাৎ ইউনাফারু লা ইউনাফারু সাইদুহু, এই এলাকার প্রাণীকে বা শিকারকে তাড়িয়ে দেওয়া যাবে না বা তাড়ানো যাবে না, এর উদ্দেশ্য হলো তাকে শিকার করা যাবে না। তাহলে আমরা হারামের মধ্যে কোনো প্রাণীকে হালাল হলেও শিকার করতে পারবো না। আরেকটি হচ্ছে শিকারীর জন্য একটা শর্ত হচ্ছে যে ওই শিকারী যদি মুহরিম হয়, ইহরামকারী হয়, তাহলে তার জন্য শিকার করা হারাম, এমনকি তার উদ্দেশ্যে শিকার করাও হারাম। আপনি বাইরে আছেন, আপনার বাবা হজ করার জন্য ইহরাম বেঁধে ফেলেছে, এখন আপনি বলছেন আমার বাবা তো পাখির গোশত পছন্দ করে, তো আমার বাবার জন্য একটা পাখি শিকার করি। তো পাখি শিকার করে আপনি আপনার বাবার জন্য দিতে গেছেন ইহরামরত অবস্থায়, এটাও দিতে পারবেন না। এই খাবার নেওয়াটাও তার জন্য কি হারাম। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 95 এবং 96 এর মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুমুন, হে ঈমানদারগণ তোমরা শিকারকে হত্যা করো না ইহরামরত অবস্থায়। তাহলে ইহরামরত অবস্থায় ব্যক্তি নিজেই যদি শিকারী হয়, শিকার করতে পারে, তাহলে সে হারাম, হালাল প্রাণীকে শিকার করতে পারবে না, তার জন্য হারাম। অনুরূপভাবে কোনো ব্যক্তি ওই ব্যক্তির জন্য শিকার করতে পারবে না, যদি শিকার করে তাহলে সেই প্রাণীর গোশত খাওয়া ওই ব্যক্তির জন্য হালাল হবে না। দেখেন এই মর্মে একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, যে হাদিসটি যে শিরোনামের মধ্যে উল্লেখ করা হয়েছে কিতাবু জাযাইস সাইদি, অর্থাৎ শিকারের প্রতিদান সংক্রান্ত একটা অনুচ্ছেদ, 1825 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরামরত অবস্থায় একদিন ছিলেন, হজের মধ্যে ইহরাম বেঁধেছেন, ইহরামরত অবস্থায় আছেন। তো এমত অবস্থায় একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সাহাব ইবনে জাসসামা আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা শিকার করে আল্লাহ নবীকে হাদিয়া দিবেন। তো তিনি চলে গেছেন, আন্নাহু আহাদা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেমারান ওয়াহশিয়ান, একটা বন্য গাধা শিকার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বন্য গাধাটা উপহার দিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তিনি ইহরামরত অবস্থায়, ফাওয়াদ্দাহু আলাইহি, তখন ওই বন্য গাধাটা তিনি নিলেন না, তাকে ফেরত দিলেন। যখন ফেরত দিলেন তখন ওই লোকটার মনটা খারাপ হয়ে গেল, যে আমি এত কষ্ট করে শিকার করে আল্লাহ রসুলের জন্য আসলাম, অথচ আল্লাহ রসুল আমার এই শিকারটা গ্রহণ করলেন না। তখন আল্লাহ নবী তার চেহারার মধ্যে দেখতে পেলেন যে তিনি মন খারাপ করেছেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম নারুদ্দাহু আলাইকা, আমরা তোমার কাছে এটা এমনি এমনি ফেরত দেইনি, এটা ফেরত দিতে চাই নাই, ইল্লা আন্না হুরুমুন, কারণ আমরা ইহরামরত অবস্থায় আছি, তুমি ভালোবেসে আমাদের জন্য শিকার করে এনেছো, এই মুহূর্তে ওইটা আমাদের জন্য হালাল
নয়। তাহলে বোঝা গেল ইহরামকারী ব্যক্তির জন্য অন্য কোনো ব্যক্তি শিকার করে নিয়ে যেতে পারবে না, এটা হারাম।